নমস্কার। আপনাদের কারেন্ট সিনারিওতে অনেক সময় কার্ডিওলজিস্ট বলে থাকেন যে আপনার হার্টের পাম্পিং ফাংশন কিন্তু অনেক কম এবং আপনার ক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল ডিভাইস করতে হবে যেটার নাম আইসিডি, এবং সেই ডিভাইস যদি আপনি না করান তাহলে একটা সাডেন কার্ডিয়াক ডেথ অর্থাৎ হঠাৎ করে হার্টের পাম্পিং ফাংশন বন্ধ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। কনফিউজড হয়ে যাচ্ছেন যে হার্ট ফেলিয়ার কি, সাডেন কার্ডিয়াক ডেথ কি, আইসিডি বা কি। আসুন আজকে প্রত্যেকটার ব্যাপারে খুব ছোট্ট করে এবং অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে সহজভাবে বোঝাই বলে দিই এই তিনটের মধ্যে রিলেশনশিপ কি। নমস্কার, আজ কথা বলবো ইন্ট্রাকার্ডিয়াক ডিফিব্রিলেটর নিয়ে। আমি ডক্টর দেবপ্রিয় মণ্ডল, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল, কলকাতা। ইন্ট্রাকার্ডিয়াক ডিফিব্রিলেটর একটা পেসমেকারের মতোই একটা মেশিন, যেটার মধ্যে দুটো ফাংশন থাকে। এক নম্বর, পেসমেকার যে ফাংশনটি করে অর্থাৎ হার্টকে, যে হার্ট উইক অর্থাৎ হার্ট নিজের মতো ইম্পালস তৈরি করতে পারছে না অর্থাৎ হার্টবিট কমে গেছে, সেক্ষেত্রে পেসমেকার বাইরের থেকে হার্টকে স্টিমুলেট করে নতুন করে ইম্পালস বানাতে সাহায্য করে। এবং যে ক্ষেত্রে আপনার হার্ট পাম্পিং ফাংশন কমে গেছে অর্থাৎ হার্টের ইজেকশন ফ্র্যাকশন বলে একটা বস্তু হয় যেটাকে আমরা ইকো করে দেখতে পাই, সেই ইকোতে যদি আপনার হার্টের পাম্পিং ফাংশন 35%-এর নিচে বা 40%-এর নিচে চলে যায় এবং আপনি ওষুধপত্র খাওয়ার পরেও যদি সেটি তার থেকে না বাড়ে, তখন আমরা আপনাকে কিন্তু আইসিডি নামক একটা মেশিনের কথা অ্যাডভাইস করে থাকি। আইসিডি আর কিছুই নয়, ইন্ট্রাকার্ডিয়াক ডিফিব্রিলেটর, অর্থাৎ যেসব হার্ট পাম্পিং ফাংশন কমে গেছে তাদের মধ্যে হার্ট রেট হঠাৎ করে বেড়ে যাওয়ার একটা খুব প্রবণতা থাকে, যেগুলোকে আমরা বিভিন্ন রকম অ্যারিদমিয়া বলি। এবং সেই অ্যারিদমিয়ার থেকে অলরেডি একটা উইক হার্ট সেই অ্যারিদমিয়াকে টলারেট করার মতো অবস্থায় থাকে না এবং হঠাৎ করে হার্ট বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা বলি সাডেন কার্ডিয়াক ডেথ। অর্থাৎ পেশেন্ট খুবই ভালো ছিলেন 1 ঘন্টা আগে, আপনিও জানতেন যে আমি ভালো আছি, কিন্তু 1 ঘন্টার মধ্যে আপনার বাড়ির মধ্যে কারোর একজনের আকস্মিক ডেথ হয়। সেই ডেথের কারণ কেউ বুঝতে পারে না, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন দেখি তাদের দেখা যায় যে হয়তো তাদের হার্টের পাম্পিং ফাংশন বহুদিন ধরেই কম ছিল, তাদের হয়তো কোনো ওষুধপত্র চলছিল, কেউ হয়তো ঠিকঠাক করে জানেন না যে কী ওষুধ চলছিল বা উনি ঠিক টাইমে খেতেন কিনা, এবং সাডেনলি আনফর্চুনেটলি একটা ইভেন্ট ঘটে যায়। এটাকে আমরা বলি সাডেন কার্ডিয়াক ডেথ। এবার শুনি আইসিডি লাগালে কি হবে। আইসিডি একটি মেশিন, যে মেশিনের মধ্যে দিয়ে প্রথম ফাংশন যেটা বললাম, হার্ট রেট কমে যাওয়াটাকে সে বাড়িয়ে দিতে পারে, অর্থাৎ সে পেসমেকারের ফাংশন করতে পারে। 2 নম্বর ফাংশন কি, যখন আপনার হার্ট রেট অত্যধিক বেড়ে যাবে, যেটাকে আমরা বলি ভেন্ট্রিকুলার অ্যারিদমিয়া, অর্থাৎ হার্টের নিচের দিকের চেম্বারগুলো যখন আনকন্ট্রোলড ওয়েতে বিট করছে, আপনার হার্ট রেট যখন 100-র জায়গায় বেড়ে গিয়ে 150, কিছু কিছু ক্ষেত্রে 200 বা 250-এ পৌঁছে গেছে, সেই সময় সেই ক্রিটিক্যাল মোমেন্টে আইসিডি একটা হাই ভোল্টেজ শক দিয়ে সেই যে তরঙ্গ বা আমরা বলি ওয়েভ ফ্রন্ট, সেইটাকে ভেঙে দেয়। অর্থাৎ একটা হাই ভোল্টেজ ইলেকট্রিক কারেন্ট মাধ্যমে হার্টের মধ্যে যে ইনসেসেন্ট একটা অ্যারিদমিয়া তৈরি হচ্ছিল সেটাকে ভেঙে দেয় এবং আপনার জীবন বাঁচায়। অর্থাৎ আইসিডি ইজ আ লাইফ সেভিং থেরাপি। সুতরাং কথাটার অর্থ হচ্ছে, আপনার যদি হার্টের পাম্পিং ফাংশন 40%-এর নিচে থাকে এবং স্পেসিফিক কিছু ক্ষেত্রে আপনার যদি পাম্পিং ফাংশন না বেড়ে থাকে ওষুধপত্র দেওয়ার পরে, সেক্ষেত্রে আইসিডি লাগালে আপনি সাডেন কার্ডিয়াক ডেথের থেকে অনেকটা প্রিভেন্ট করতে পারবেন। এবং আমরা দেখে থাকি মোস্টলি যাদের করোনারি আর্টারি ডিজিজ থাকে, অর্থাৎ যাদের অলরেডি হার্টে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে বা বাইপাস হয়েছে এবং তারপরেও হার্টের পাম্পিং ফাংশন বাড়েনি, হয়তো তাদের বহু বছর আগে একটা হার্ট অ্যাটাক হয়েছিল বা ফ্রেশ অ্যাটাক হয়েছে, সেই সব ক্ষেত্রে আইসিডি কিন্তু জীবনদায়ী। সুতরাং সামারাইজ করলে আইসিডি একটি মেশিন যেটা সাইজ পেসমেকারের থেকে বড়। খুব সহজভাবে বলতে গেলে ওর ভেতরে একটি হাই পাওয়ার ব্যাটারি থাকে, যেটার থেকে আমরা ফিজিক্সে যেরকম ক্যাপাসিটার পড়তাম সেই ধরনের চার্জ জেনারেট হয়, এবং যখন আপনার নিড বা প্রয়োজন হবে, যখন হার্টের মধ্যে খুব বেশিভাবে একটা ইলেকট্রিক কারেন্ট উৎপত্তি হবে এবং হার্ট রেট বেড়ে যাবে, তখন আইসিডি সেই জায়গায় দাঁড়িয়ে
অ্যারিদমিয়াটাকে ভেঙে আপনার জীবনকে বাঁচাবে। হোপফুলি আইসিডি নিয়ে আর কারোর কোনো সংশয় থাকার কথা নয়। যদি আরও কিছু জানতে ইচ্ছা করে নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।